آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شكل درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আজকের দ্বীনি মজলিসে আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন আপনারা একটু বসলে পরিবেশটাকে ভালো লাগবে দেখতে। স্বেচ্ছাসেবক যারা আছেন দায়িত্বে, আপনারা ছাড়া অন্যরা যারা দাঁড়ানো এদেরকে বসায় দেন মহব্বতের সাথে। ইনশাআল্লাহ আমি বহুদূর থেকে আপনাদের এখানে আসছি, সফর করে প্রায় 6 ঘন্টার মতো। আপনাদের সামনে আসলাম, যদি মন মতো কথা না বলতে পারি এটা আমার কাছে আফসোস লাগবে। যদিও শারীরিকভাবে কিছুটা অসুস্থতা, এই রোজার পরে সকলের ঘরে ঘরে ঠান্ডা জ্বর, এই অসুস্থতাগুলো আছে। এই অসুস্থতার নিয়ামতের আছি, এরপরেও আপনারা যদি সজাগ থাকেন, আমার সাথে কিছুক্ষণ সময় দেন, আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু আলোচনা শোনাবো, ফাঁকে 2-1টা আপনাদেরকে সঙ্গীত শোনানোর চেষ্টা করব। আপনাদের আওয়াজে বলেন আর শোনাইতে পারবো। সামনে পিছনে ডানে বামে সবাই মিলে বলেন আপনারা থাকবেন ইনশাআল্লাহ। দেখেন যে আপনাদেরকে দেখতেছি আমার ভালো লাগতেছে। এই ভালো লাগাটা কেন? যারা প্রবাসে থাকে এরা যখন বিদেশে যায়, কোনো দেশে যাওয়ার পরে যখন চতুর্দিকে দেখে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান, তখন দিলে শান্তি লাগে না। বাড়ি যেখানেই থাকুক, যে দেশেরই হোক, মুসলমান যদি কাউকে দেখে তখন মনে হয় যে না, জাতি ভাই একজন পাইছি। আমি বহুদূর থেকে আসার পরে দেখলাম বা দেখছি, আমাদের আল্লাহ এক, নবী এক, দলের পরিচয় ভিন্ন, রাজনৈতিক পরিচয় ভিন্ন, আমাদের প্রাতিষ্ঠানিক পরিচয় ভিন্ন, সব পরিচয় ভিন্নর পরে যখন ইসলাম আর ইমানের পরিচয় এক হয়ে যায়, তখন প্রত্যেকটা মুসলমান যেখানে থাকুক মিল্লাতুন ওয়াহিদা, এক ভাই যদি আঘাত পায়, ওই ফিলিস্তিনের মুসলমান আঘাত পায়, বাংলাদেশের শরণ খোলার মুসলমানের পরিচয় আঘাত পাবে। ফিলিস্তিনের মুসলমানের জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি নির্যাতিত হয়,
তাদের জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, ওই মুসলমানদের জন্য আমরা আমাদের জীবনের তাদের রক্ত মিলিয়ে দিতে কোনোদিন দ্বিধা করবো না। ঠিক কিনা বলেন? এটা আমাদের ঈমান। কি জোরে বলেন? কি ঈমানের জন্য সদা প্রস্তুত থাকতে রাজি আছেন? আমরা দলাদলি দেখার সময় এখন আর নেই। নতুন বাংলাদেশে কে কোন দল করলো দেখার বিষয় নয়। যারা ইসলামের পক্ষে কাজ করবে প্রত্যেকটা মানুষ একসঙ্গে হয়ে নাস্তিক মুরতাদদেরকে দমন করে ঈমানের দাবি, সময়ের দাবি। ঠিক কিনা বলেন? ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করে যদি হয়। ঠিক কিনা? আমার সঙ্গে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করে যদি হয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করে যদি হয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যুসুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যুসুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির সব শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করে যদি হয়। ভয় করবো কাকে? আর একটু জবান খুলে বলেন কাকে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা হবে কার জন্য? এখানে সব যুবক, বাংলা বাজারের যুবকরা, যুবকদের আওয়াজ মুরব্বীদের মতো হয় না, বিড়ালের মতো হয় না, শিয়ালের মতো হয় না, সিংহের মতো হয়। এলাকার যুবকরা দেখিয়ে দিবে, শরণখোলার ইতিহাস ও মাহফিল বেগমের ইতিহাস হয়ে থাকে যে এই এলাকার প্রত্যেকটা যুবক মধ্যে মুজাহিদ, এবং এটাই তার প্রমাণ। ঠিক কিনা বলেন? মোটামুটি আওয়াজ আমি যতক্ষণ আছি আপনারা দিবেন না আমি একাই দিব? সবাই মিলে দিবেন তো ইনশাল্লাহ? আওয়াজ যদি ভালো থাকে আওয়াজও হবে, গজলও হবে, মাঝে মাঝে বিরিয়ানির ফাঁকে সালাদ হবে। কথা ঠিক কিনা? আর আপনারা নিরিবিলি তো আমিও নিরিবিলি, সুতরাং সজাগ থাকবেন কি থাকবেন না ইনশাআল্লাহ। মোটামুটি বিয়ে করেছেন তো? ঈদ কেমন কাটছে আপনাদের? ভালো কাটছে? খারাপ ছিল নাকি ঈদের দিন? আবার সবাই তো খুশি মনে ঈদ কাটাইছেন আলহামদুলিল্লাহ। রমজান পরবর্তী এটা একটা ইমানদারদের মিলন মেলা বলা চলে। আমি সচরাচর দূরের প্রোগ্রামগুলো আমাদের একটু আশা কষ্টকর বলে আসা হয় না। এই মনে হয় মোল্লার হাটে আসছিলাম, বাকি শরণখোলায় আমার স্মরণ যতটুকু হয় এটা মনে হয় প্রথম, বাকি এর আগে আসতে পারি। একজন ভাই বললো নাকি আসছি, যাক আসলেও এটা আমার একদম কম। কিন্তু এই জায়গাটায় আপনাদের এলাকায় আমি নতুন, এবং এটা আমার অফিস যেখানে আমাদের কলরবের, আমাদের অফিসের সাথে একই অফিস। আমরা থাকি 11 তলায়, আমাদের আইয়ুব আনসারী ভাই মনে হয় 2 তলায় থাকে, ওনার অফিস। তা উনিও একজন ভালো মানের আপনাদের এই এলাকার পরিচিত একজন মানুষ, এবং আমাদের খুব মহব্বতের। আমার অফিসে যে ভাই আমার এলাকায় যেতেই হবে, বলছে ভাই দূরের রাস্তা মাফ করেন। মাফ নাই, যাওয়া লাগবে। আমি গতকাল ওনাকে বলছি ভাই আমার মাফ করা যায় কিনা, শরীরটা ভালো না, আসা লাগবে, কোনো কথা নাই। তা আলহামদুলিল্লাহ উনি সেই ফেরিঘাটে আমাদের যুবকদেরকে, যারা দেখতেছেন আশেপাশে ওই যে পোশাক পরে দাঁড়ায় আছে, এই স্বেচ্ছাসেবকদেরকে 20 কিলোমিটার দূরে পাঠিয়ে দিচ্ছে রিসিভ করার জন্য। আমি এটাও না করছি, বলছি দরকার নেই, 2 কিলোমিটার আগের থেকে রিসিভ করলে হয়। না না, 20 কিলোমিটার আগের থেকে আপনাকে যাই রিসিভ করে নিয়ে আসবে। এরা মোটামুটি মন্ত্রী এমপি যেরকম ভাবে রিসিপশন হয় তার চাইতেও ভালো রিসিপশনে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। বলেন, অথচ আমাদের এই দেশের যারা অতীতে নেতা মন্ত্রী ছিল এদেরকে রিসিভ কেউ করবে না, কথা কয় না, কেউ করবে? হ্যাঁ, আর রাজনৈতিক নেতা কর্মীরা রিসিপশন পায় সেটার জন্য টাকা খরচ করে দেবে।
মাল ছাড়া কেউ স্লোগান দেয় না। আর দিন ভালো করে, এতদিন তো দিয়েছেন, যাদের পক্ষে স্লোগান দিয়েছেন তারা এখন কেউ নাই। এখন আবার হয়তো অন্য কারো জন্ম দিবেন, ওই বিনিময়ে 100 টাকা ছিড়ানোর জুটবে, একটু বেশি কিছু জুটবে না। আমরা বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত সরকারের পালাবদল দেখেছি, শান্তি দেখি নাই। শান্তি যদি দেখতে চান স্মরণ করা মুসলমান, স্মরণে রাখবেন কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, সুন্নাহ ছাড়া শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু হতে পারে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। রাগ করতেছেন এই কথা বলা থেকে? কেউ ক্ষমতা আসেনি এখন, কথা কয় না। আছে কেউ? যারা ছিল ওরা পলাইছে, যারা আসার সম্ভাবনা তারা কেউ আসে নাই। সুতরাং এখন সবাই রাজা, সবাই প্রজা, কথা ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু দেখতে দেখতে ভুলে গেল, দেখতে দেখতে ভুলে গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে ভুলে গেল, দেখতে দেখতে ভুলে গেল, মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশ আমাদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, কথা কয় না? এজন্য তো শুনছি 70 টাকার তাহাজ্জুদের গল্প, কারণ জানে তাহাজ্জুদের গল্প শুনলে এদেশে ভোট পাওয়া যায়, কথা ঠিক কিনা? ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে ভুলে গেল, দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে ভুলে গেল আমার সোনার। কারা কারা রাগ করেছেন আপনারা? মাশাআল্লাহ, সচেতন আছেন আপনারা। আল্লাহ আপনাদের ঈমানকে কবুল করুন। আল্লাহ আমাদের দেশের জন্য ইসলামী দেশ হিসেবে আমাদের এই দেশকে কবুল করুন। আগামীর বাংলাদেশ যেন ইসলাম আর মুসলমানদের পক্ষে হয়, এই পক্ষে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের এই ঈদ পরবর্তী সময়টায় আমাদের যে চলার অবস্থা থাকা উচিত এই বিষয়ে কিছু কথা একটাই শুনিয়া। আমরা রমজান অতিবাহিত করলাম। রমজানটা কেন আসে? আসার মৌলিক কারণ হইল রমজান মানুষকে মুত্তাকি বানায়, আর রমজানের আলো দিয়া 11 মাস যেন চলতে পারে। এটা হলো মৌলিক কারণ, যে 1 মাস বান্দা ইবাদত করবে, রোজা রাখবে, মুত্তাকি হবে, আর 1 মাসের ইমানের আলো নিয়ে বান্দা 11 মাস পরিচালিত হবে, নিজের জীবনকে করবে। কিন্তু আমরা তাকায় দেখতে পাই রমজানেও আমরা যেভাবে চলি সারা বছর এভাবেই চলি, অর্থাৎ রমজান যে আলাদা কোনো কিছু এটা আমাদের মনে হয় না। এবং এই রমজান তো আরো বেশি খারাপ হাল হতে গেছে। আমরা যতটুকু তাকায় দেখলাম এই রমজানে আমার দিল বলে যে পরিমাণে গুনাহ বাংলাদেশের মানুষ করছে, অন্য কোনো রমজানে এত গুনাহ করে নেই। ধর্ষণ থেকে শুরু করে সেই আসিয়া, এই ধর্ষণ কাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, খুনাখুনি, মারামারি, এই রমজানে যতটুকু হয়েছে অতীতের রমজান গুলোতে ঠিক এত হয় নাই। এই কারণে আল্লাহ পাক এই রমজানে বরকত দিছে কম। কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আমরা কল্পনাও করিনি, হুট করে শেষ হয়ে গেছে। শুরু হয়েছে দেখছি, কিন্তু শেষ যে এত তাড়াতাড়ি হবে ভাবতে পারি নাই, বুঝি নাই। এই জন্য ভাইয়েরা আমার, রমজান কোন আলো দিল আমাদেরকে? রমজানে তো আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, রোজা রেখেছি, যারা করার তারা,
আর অধিকাংশ মুসলমান আছে যারা রমজানেও রোজা রাখে না। আবার অনেকে আছে যারা রোজা রাখে নামাজ পড়ে না। রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না। বলেন তো রোজা রাখার ফায়দা আছে? রোজা রাখে ঘুষ খায়, রোজা রাখে সুদের টাকা দিয়ে বিল্ডিং করে, কোনো ফায়দা নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি মানে সকল প্রকার হারাম থেকে বেঁচে থেকে আল্লাহর পথে চালানো নিজেকে। এইটার রমজানের এই নূরটা যেন আমাদের বাকি 11 মাসও থাকে, এই জন্য আমাদের এই আমলটা ধরে রাখা উচিত। ইসলাম মুসলমান আমরা দাবি করি, যেমন আমিও আপনিও, কিন্তু মুশকিল হলে এটা আমরা মুসলমান দাবি করলেও আমাদের ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান আর ন্যূনতম কোনো আলামত পাওয়া যায় না। দাবি করি মুসলমান, এটা সবাই পছন্দ করে। কে পছন্দ না করে মুসলমান দাবি করতে নিজেকে? সবাই পছন্দ করে। কিন্তু যতটুকু দাবি করে ততটুকু যদি থাকতো অন্তত মানা যেত, কিন্তু নাই। দাবি আছে, মানা নাই। অনেক মানুষ তো সূরা ফাতিহাটা কি এটাই জানে না। আপনি উত্তরবঙ্গে যেয়ে দেখেন, ওখানে কালিমাটা পর্যন্ত পড়তে জানে না, এমন লোক পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে না, সূরা ফাতিহা কি জানে না, তারাও মুসলমান। আমি আপনাদেরকে প্রশ্ন করলে বলেন ইসলামের মৌলিক ভিত্তি কয়টি একটু বলুন তো? আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইসলামের মৌলিক ভিত্তি 5টির মধ্যে সর্বপ্রথম ঈমান, কালেমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের মৌলিক ভিত্তি 5টি। এর ভিতরে 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে সর্বপ্রথম, এটা হলো সর্বপ্রথম ধাপ। এটা আমরা বাকিগুলো 2 নম্বরে সালাত কি, কি ঈমান কালেমা। 3 নম্বরে কি আদায় না প্রতিষ্ঠা। বলেন না, বুঝে বলেন, প্রতিষ্ঠা। আদায় নয়, প্রতিষ্ঠা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যারা ঈমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করে গায়েবের প্রতি, এবং সালাত প্রতিষ্ঠা করে। আদায় নয়। আদায় মানে আমি নিজে করি আদায়, আরেকজন নিজে করে আদায়, কিন্তু ঘরের সন্তান আদায় করে না, তার কোনো যায় আসে না, এটা আদায়। আল্লাহ পাক কোরআনে যত জায়গাতে সালাতের কথা বলেছেন, আদায়ের নয় বরং প্রতিষ্ঠার কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠার কথা বলেছেন। আদায় আর প্রতিষ্ঠা পার্থক্য হলো, আদায় আমি একা করব, কেউ করলো কি করলো না দেখার বিষয় নাই। আর প্রতিষ্ঠা হলো আমি একা করব না, গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে করব। আইন থাকবে, আইন। এদেশে যদি ইসলামী আইন থাকতো, সংসদে আইন পাস হতো, আজান হয়ে যাবে তো ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বাণিজ্য বন্ধ করে সোজা মসজিদে ঢুকে যাও। তাহলে সরকার প্রধান থেকে প্রত্যেকটা এমপি মন্ত্রী পর্যন্ত সংসদের অধিবেশন চলা অবস্থায় আজান দিয়ে দিছে তো বন্ধ করে নামাজে দাঁড়ায় যেত। কি বলেন আপনারা? এই দৃশ্য কত সুন্দর হতো না যদি হতো। এজন্য আপনাদের এই এলাকায় যে সমস্ত মানুষ আগামীতে নির্বাচন করবে, আপনারা যদি দেখেন ওরা কোরআনের পক্ষে আছে, তাদের সঙ্গে আপনারা থাকবেন। ইসলামের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আপনারা থাকবেন। কোন চোর বাটপারদের পক্ষে থাকবেন না, ভোট দিবেন না। কেন? যারা ইসলামের পক্ষে, তারা ক্ষমতায় আসলে এই সমাজে নামাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, এদেশে নামাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করতে পারি। সৌদিতে প্রতিষ্ঠা আছে। এই জন্য কোন আজানের সময় হওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করা লাগলো, জরিমানা গারামা দিয়া দেয় তাদের ভাষায়। মতওয়ারা ঘুরে চতুর্দিকে, কে নামাজ পড়লো করলো না দেখে, দোকান কাটটা খোলা কাটটা বন্ধ। এটা হচ্ছে প্রতিষ্ঠা। আল্লাহ পাক বলেন ইউকিমুনাস সালাহ। নবী বলেন ইকামাতিস সালাহ। সব জায়গায় ইকামত, প্রতিষ্ঠা করা। কেন নামাজ কেন প্রতিষ্ঠার কথা বলেন? আদায়ের কথা না, প্রতিষ্ঠার কথা কেন বললেন? কারণ আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা যখন বান্দা করে, ওর ফাহিশা এবং মুনকার যত গুনাহ আছে, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহ থেকে নামাজ তাকে হেফাজত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। যত গুনাহ, সব গুনাহ থেকে নামাজ তাকে হেফাজত রাখে। ফাহিশা ইচ্ছাকৃত গালমন্দ বা ইচ্ছাকৃত ফাহিশা কাজ, ফাহিশা গুনাহ যা আছে এগুলো। আবার মুনকার গুনাহ যেটা বান্দা ইবাদত মনে করে করে কিন্তু গুনাহ। যেমন আমাদের দেশে ইবাদত মনে করে গীবত করি আমরা। একসাথে 5 জন বসে রইছি, শুনেন, বলে কি যদিও গীবত হয়, কই শুনেন, আসেনি
খোসা একটা দিয়া গিবত হয়। শোনেন না, আর গিবত না রে ভাই, ও তো এরকমই। ওরা সামনে ডাকেন, আমি তাও বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরাম প্রশ্ন করছেন, সাহাবা একরামকে রাসূল জিজ্ঞাসা করছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার মালিক ভালো জানেন। নবী বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন মুসলমান ভাইয়ের সম্পর্কে এমন কোন কথা বলা যেটা সে শুনলে কষ্ট পায়, তার অগোচরে এমন কোন কথা বলা যেটা সে কষ্ট পায়। সাহাবারা বললেন, ইনকানা ফি, যদি ওই সমস্ত ভুলগুলো তার ভিতরে থাকে, মনে করেন আমি একটা অন্যায় করছি, আপনি একটা অন্যায় করছেন, এখন আপনি আপনার কোন একটা ভাই অন্যায় করছে, আপনি মসজিদের থেকে নামাজটা পড়া তালিমে বসছেন, জিকিরে বসছেন, জিকির শেষ করেই বাস ওই ভাইয়ের সম্পর্কে শুরু করছেন, কিরে ভাই আপনি এই কথা বলতেছেন, গীবত করতেছেন। না রে ভাই, গীবত না, তারে ডাক দাও, তার সামনে বলবো, তার ভিতরে এগুলো আছে। সাহাবা একরাম যখন বললেন, হুজুর যদি এর ভিতরে এই গুণটা থাকে, খারাপ গুণ, তাহলে নবী বলেন, যদি তার ভিতরে অন্যায়গুলো থাকে তাহলেই তো গীবত, আর যদি না থাকে তাহলে তো অপবাদ। কোথায় থাকে এক মানুষ কক্সবাজার, আর আপনি কোথায় শরণখোলা, এই সাগর পারের এলাকায়, সুন্দরবনের এলাকায়, প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি দূরত্বে আপনি আরেক ভাইয়ের গীবত করতেছেন, কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই, চিনেনও না, জানেনও না, ফিরি ফিরি তার জান্নাতের রাস্তাটা সহজ করতেছেন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওলামা একরামদের নকল করা কথা এগুলো, যে গীবত যদি করতে হয় তাহলে মা বাবার গীবত করো। কেন? তুমি তোমার মায়ের গীবত করার কারণে তোমার মায়ের গুনাহ তোমার কাছে আসলো, তোমার নেকি মায়ের কাছে গেল, ঘরের নেকি ঘরে থাকলো, মা জান্নাতে গেল। আপনি আমারে চিনেন না, জানেন না, কোন তার চাহিদা দূরু হে তো এমন দেন কন, আরো ভাই কন, কয়ে কয়ে আমাদের জান্নাতের রাস্তা সহজ কর। আমি আপনার পারলে হাদিয়া দেব, আরো বলবেন। আমাদের আকাবিরদের এটা ছিল নমুনা, তারা তাদের বিরুদ্ধে কেউ যদি গীবত করতো, তারা হাদিয়া পাঠাইতো, মিষ্টি পাঠাইতো, টাকা পাঠাইতো। কেন? বলে ও তো আমার জান্নাতের রাস্তা সহজ করতেছে। এই জন্য ভাইরা আমার, গীবতকে আমরা নেক কাজ মনে করে করি, এটা হলো মুনকার গুনাহ। আল্লাহ পাক বলেন, কারো যদি নামাজ ঠিক হয়ে যায়, ওই ব্যক্তির ফাহেশা এবং মুনকার সকল গুনাহ থেকে আল্লাহ পাক তাকে নামাজের মাধ্যমে হেফাজত করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, নামাজ এই সমাজে দরকার আছে কিনা? কিন্তু আমাদের দেশে একদল আছে যেগুলো নামাজ পড়ে না। কেন? আমি এমন বাবার মুরিদ, যে বাবার মুরিদ হলে নামাজ লাগে না। আসেনি? এমন বাবার কাছে গেছি যার কাছে গেলে নামাজই লাগে না। তার মানে ওই বাবা আসল বাবা না, ন্যাংটা বাবা। ওই বাবা হলো শয়তানের পীর। শয়তানও ওই বাবাকে দেখলে আল্লাহ আমারে কি দরকার, ও তো আমার চেয়ে বড় শয়তান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। এটা ফরজ, 5 ওয়াক্ত। যে নামাজ পড়লো যাবতীয় গুনাহ থেকে বাঁচলো। রাসূল বলেন, দুনিয়ার জমিনে যত নেক কাজ করো, সব নেক কাজের হিসাব আল্লাহ পরে নেবেন, আর নামাজের হিসাব আগে নেবেন। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার পয়গম্বর ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যত হিসাব আছে, সমস্ত হিসাবের আগে নামাজের হিসাব গ্রহণ করবেন। কোন বান্দা কতটুকু নামাজ আদায় করলো, কোন বান্দার নামাজ কতটুকু সহিহ শুদ্ধভাবে হলো, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবগুলো আগে আগে দিবেন। দানের হিসাবটা পরে, সাদাকার হিসাবটা পরে, হজের হিসাবটা পরে, যাকাতের হিসাব পরে। আমার আল্লাহর নবী ডাক দেয়া কই, সর্বপ্রথম হিসাব দিবেন কোন জায়গার? বলে নামাজে। এই ইমানদার ভাইরা, ঈমান আনার পরে একটা ইমানদারের জন্য সর্বপ্রথম কর্তব্য হলো নামাজ আদায় করা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইমানদার হয়ে গেলাম, পয়গম্বর আপনি আমাদেরকে বলেন ইমানদার হওয়ার পর এখন আমাদের কি করা দরকার? আমার নবী ডাক দিয়া বলতেন, সাহাবায়ে কেরামের দল, ইমানদার যেহেতু হয়ে গেলা, এবার তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমরা নামাজ আদায় করে যাও। নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদেরকে আদেশ দিয়ে দিতেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজের ভিতরে আল্লাহকে সিজদা করা হয়, আর সিজদাটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই সিজদার মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক গভীর থেকে গভীর হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানে যা আছে, জমিনে যা আছে,
ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা আছে জমিনের ভিতরে যা আছে সবকিছু আল্লাহকে সিজদা দেয়। আসমানে জমিনে যা কিছু আছে, জমিনের যত প্রাণী আছে, আসমানে যত ফেরেশতা আছে, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, হে মুসলমান নবীর উম্মতের দল, আসমানের মধ্যে যত বিশাল বড় আসমান দেখো, আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই যেখানে আসমানের ফেরেশতারা আমার মাওলার কুদরতি কদমে সিজদায় পড়ে না। আসমানের 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে আল্লাহর ফেরেশতা নাই, এবং সবগুলো ফেরেশতা মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদায় পড়ে যায়। আল্লাহ বলেন এরা যে সিজদা দেয় এরা অহংকার করে না, যারা সিজদা দিতে যায় অহংকার করে তারা মুসলমান না, তারা শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান কয় আমি আল্লাহর দরবারে সিজদা না দিয়া, আল্লাহর আদেশে সিজদা না দিয়া শয়তান হইলাম, আর এই সামান্য মানুষরা, মাটির মানুষেরা আল্লাহর আদেশে সিজদার মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বান্দা হয়ে গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে সিজদা অনেক দামি, এটা নামাজের মধ্যে হয়। এখন সিজদাটা কার জন্য দিবেন বলেন? ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আল্লাহ বলেন তোমরা সিজদা দাও, আল্লাহর জন্য দাও, আল্লাহর ইবাদত করো। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবা। এই সিজদাটা কোনো মাজারে দেওয়া যায় না, বাবার পায়েও দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওই যে খানকায় যায়, বাবার দরবারে যায় সুন্দর করে সিজদা দিয়ে আসে, হুজুর আমরা বাবারে সিজদা দেই না, এটা তাজিমি সিজদা কয়, এটা আল্লাহর সিজদা দেওয়া না। এ মুসলমান, আল্লাহর সিজদা দেওয়া হোক, তাজিমি দেওয়া হোক, যেটাই হোক না কেন, আল্লাহকে বাদ দিয়া অন্য কাউরে সিজদা দেওয়া ঈমানদারের আলামত নয়, এটা মুশরিকি। ঠিক কিনা? সিজদা কাকে দিব? জোরে জোরে কাকে? যারা আল্লাহকে বাদ দিয়া মাজারে সিজদা দেয় তারা মুসলমান না, ভণ্ড। গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, কোথায় খাজার সাত, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা দেয় তারা মুসলমান না বেঈমান? শুধুমাত্র সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক ডাক দেয়া করল ওয়াসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা সিজদা দাও, ইবাদত করো কার? বলে আল্লাহর। বান্দা বিপদে পড়েছো, আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে চাও। তুমি কিসের মাধ্যমে? বলে সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ঈমানদার, বিপদের মধ্যে পড়লা, তোমরা বিপদে পড়া অবস্থাতে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো, আর ওই সাহায্য প্রার্থনাটা হবে একমাত্র সবর আর সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যা চায় বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই দেয়। নামাজ এটা এমন একটা জিনিস যেটা খুশু খুজুর সঙ্গে আদায় করা দরকার। আল্লাহ পাক বলতেছেন নামাজের মাধ্যমে বান্দার সকল গুনাহ দূর হয়। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজটা মসজিদ থেকে পড়ে বের হইতে দেরি হয়, চাঁদাবাজি করতে দেরি করে না, নামাজও পড়ে, ইবাদত করে, বন্দেগী করে, সুদের টাকায় বিলীন করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ধর্ষণ করে, নামাজ পড়ে এমন কোন গুনাহ নাই যে এই গুনাহটা করে না। তার মানে বোঝা গেল তার নামাজ আসল নয়, ওটা হলো দেখানোর নামাজ। ভাইরা আমার, কিছু কিছু নামাজি আছে যারা মানুষকে দেখানোর জন্যই নামাজ পড়ে। এই জন্য আমাদের দেশে নির্বাচন আসার আগে দেখবেন সব নামাজি হয়ে যায়। কি কর ঠিক না? মসজিদে মসজিদে যায়, ইমাম সাহেব, খতিব সাহেব, সালাম সালাম, আমি কিন্তু নামাজ কালাম পড়ি, ভাই আপনারা নামাজিদেরকে ভোট দিয়েন। আরে ভাই নামাজ পড়ো, এটা তো আযান দিয়ে পড়া দরকার। আচ্ছা আপনারা বিয়ে করেছেন কারা কারা, একটু হাতটা তোলেন তো সামনে থেকে। কারা কারা বিয়ে করেছেন? একজন, এই জন্যই তো আওয়াজ কম। বিবাহিতরা একবার আওয়াজ দিয়ে দেন নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলুন দেখি। কারা কারা বিয়ে করে নাই হাত তুলো। এত কম? আওয়াজ কি বেশি হবে না কম হবে? নারায়ে তাকবীর।
আওয়াজ ঠিক আছে? আচ্ছা, আওয়াজ বেশি হলে আল্লাহ বিয়ে করায় দেখ। আচ্ছা, যারা বিয়ে করছেন বউরে খাবার ভরণ পোষণ দেন তো? হ্যাঁ, কথা কয় না। আপনি দেন না আপনার ভাই দেয়? কে দেয়? কথা কয় না, ভয় পায় এরা। কে কে দেয় মানে ভরণ পোষণ? আপনি না, না, আল্লাহর কথা বলতেছি না আমি। আপনার বিবিকে চালায় কে, মানে ভরণ পোষণের টাকা দেয় কে? আপনি দেন না আপনার ভাই দেয়? আপনি দেন। আচ্ছা শোনেন, কেউ যদি নিজে দেয় না, তার ভাই দেয়, তাহলে বুঝতে হবে ভাইয়ের সাথে ঝামেলা আছে। হ্যাঁ, আপনি আপনার বউরে চালান না, চালায় কেটা? আমার ভাই চালায় বা আমার স্বাস্থ্য ভাই চালায়, তার মানে কিছু না কিছু ঝামেলা আছে। আপনি নিজে চালাবেন, কারণ বিবি আপনার। টাকা দেন, ফুল দেন, গোলাপ দেন, শাড়ি দেন, যা দেন আপনি দিবেন। বউ আপনার, অধিকার আপনার, হক আপনার। আর আপনি যদি বলেন ভাই স্টেজে উঠা, ও ভাই আপনারা সাক্ষী থাকেন, আমি কিন্তু আমার বিবিকে শাড়ি দিছি, এই দেন, আপনারা কিন্তু সাক্ষী থাকেন, তার মানে বুঝবেন এটা আসল জামাই না, এটা ঘর জামাই। সারা বছর বউ টাকায় চলে, একদিন বউরে শাড়ি দিয়ে আপনাদেরকে বুঝাইলো যে আমিও আমার বউরে দেই। কিছু কিছু মানুষ স্টেজে উঠে আমাদেরকে নামাজের গল্প যখন শুনায়, তখন আমাদেরও বলতে মন চায় এগুলা আসল ইমানদার না, এগুলা ঘর জামাই মার্কা ইমানদার। আসল ইমানদার হলে এরা স্টেজে আমাদেরকে বলা লাগতো না, ওর চেহারা দেখলেই বোঝা যেত সিমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। একজন সাজিদিন যে, নামাজি যে, তার চেহারা আল্লাহ পাক সিজদার নূর প্রকাশ করায় দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে নামাজের দিকে, মসজিদের দিকে তাকাইলে ফজরের সময় মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমার দিন তাকাইলে মনে হয় দেশে সব ইমানদার। কথাটা বুঝেন নাই? জুমার নামাজে তাকাইলে মনে হয় কি সব ইমানদার, আর ফজরের নামাজে তাকাইলে মনে হয় সব নাস্তিক। কেন? জুমার নামাজের 2 তলা বিল্ডিং ভরে, মসজিদে ভরে, আর ফজরের নামাজের 2 জনও খুঁজে পাওয়া যায়। আসলে এগুলো ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? তুমি আছে না নাই? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক না? আচ্ছা, যারা ফজর নামাজ পড়ে এরা ইমানদার, আর যারা শুধু জুমার নামাজ পড়ে এরা কি? এরা মুনাফিক টাইপের লোক। কারণ এরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেয় না, শুধু জুমার জন্যই জন্ম হয়েছে। এরা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়বে খালি হুজুরেরা, আর জুমার দায়িত্ব আমাদের। এজন্য পেছ লাগায় কয় ঈদ উল ফিতরের জানাজার নামাজ। কথা কয় না? সারা বছর নামাজ পড়ে না তো, এজন্য জানাজার নামাজ ঈদ উল ফিতর বানায়, ঈদ উল ফিতরের টারে সবে কদরের বানায়। এটা মুনাফিক। এরা কি? কথা কয় না কি? আল্লাহ নবী বলেন একজন ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। তাকায় দেখো কে নামাজ পড়ে আর কে পড়ে না। যে পড়ে না তার ইমান থাকতে পারে না। ভাইরা আমার, এই কারণে নামাজ দরকার আছে না নাই? আমার এখানে আপনাদের সবার, আপনার বোর দরকার আছে নি? ছেলের দরকার আছে কিনা? 7 বছর হয়ে গেছে বাচ্চাকে মসজিদে পাঠায় দাও, 10 বছর হয়ে গেছে, এবার নামাজ না পড়লে প্রহার করা শুরু করে দাও। কারণ যে ব্যক্তি নামাজের জন্য যত্নবান হয় না, ওই ব্যক্তির ঈমানটা সন্দেহের মধ্যে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই কারণে নামাজের প্রতি যত্নবান হও। প্রত্যেকটা ঈমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া জরুরি, নফল সুন্নাত না ফরজ। আচ্ছা বলেন তো, ফজরের নামাজ পড়া কি? যোহর পড়া কি? আচ্ছা, ফরজ আগে না জরুরি আগে? ব্যবসা করা কি ফরজ? রাজনীতি করা কি ফরজ? মাহফিল করা কি ফরজ? নামাজটা কি ফরজ? জরুরি হইলে জামা পড়ছি এটা জরুরি, এটা কি জরুরি, প্রয়োজন। এটা আমাদের প্রয়োজন বলে আমরা পড়ি। মাহফিল প্রয়োজন তাই করতেছি। আমি পাঞ্জাবি না পড়লে, ফারা পাঞ্জাবি পড়লেও তো সমস্যা নেই, আমি তো জিব্বা পড়ি, পাগড়ি পড়ি, আমি যদি টুপিও পড়ি তাও তো সমস্যা নাই, কিন্তু পড়ি এটা আমার প্রয়োজন, জরুরত। আবার আপনার জরুরত হলে শার্ট পরছেন, আচ্ছা পরছেন বুঝলাম, কারো জরুরত হলে গেঞ্জি পরা পরছে বুঝলাম। আচ্ছা, আমার এই পাঞ্জাবি না থাকলে শুধু গেঞ্জি পরলেও তো, কেউ যদি আমার দেখে গেঞ্জি পরা, কোনো দোষ আছে? গেঞ্জি পরতেই পারে।
বাদ দিলাম গেঞ্জিও পরলাম না, খালি গায়ে, খুব বেশি গরম, খালি গায়ে হাঁটে না, বাজারে হাঁটান না আপনারা, খালি গায়ে হয়েছে একদম গরমের ভিতরে খালি গালি হয়ে খালি লুঙ্গিটা পরে রাস্তায় ঘুরতেছে বাজারে, কিরে ভাই খালি গায়ে কেন? গরমে জামা গায়ে রাখা ঠিক আছে নি? লুঙ্গি যাচ্ছে, লুঙ্গি না থাকলে কি আর হয়? আচ্ছা এই যে জামা খুললো, গেঞ্জি খুললো, মানা যায়, ও জরুরত ছিল কিন্তু পরে নাই, জরুরত হইলেও চলে, না হইলেও চলে, কিন্তু নিচে যেটা পড়ছে লুঙ্গি আর পায়জামা, ওইটা যদি খুলে ফেলায় ইখলাসের সাথে, কি বলবেন বলেন? আরো জোরে বলেন। তাহলে দুনিয়াতে জরুরত না হইলেও চলে, ফরজ না হইলে চলে না। ঠিক তেমনি ভাবে কারো গায়ের জামা না থাকলে চলে, লুঙ্গি না থাকলে যেমন পাগল বলা হয়, ঠিক তেমনি ভাবে কেউ ব্যবসা না করলেও চলে, বাণিজ্য না করলেও চলে, কিচ্ছু না করলেও চলে, কিন্তু নামাজ যদি না পড়ে আল্লাহর আদালতে সেও পাগল ছাড়া অন্য কোনো কিছু নয়। কারণ সে জরুরি বাদ দিয়া ফরজ, ফরজ বাদ দিয়া জরুরি নিয়ে টানাটানি করে, এই কারণে সে কি কথা কয় না, সে কি পাগল। সুতরাং নামাজ এটা হুজুরদের জন্য না, সবার জন্য ফরজ। কি এটা ছিল 50 ওয়াক্ত আল্লাহ নবী মায়া করে মোহাব্বত করে আল্লাহর কাছে চেয়ে চেয়ে 5 ওয়াক্ত নিয়ে আসছেন, কিন্তু আমার আল্লাহ পাক আপনার মতো আমার মতো বান্দাকে হাল ছাড়েন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে কইছে, বান্দা হাল ছাড়ো না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করে দেব। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত, যে বান্দা নামাজে যত বেশি সিজদা লম্বা করে আর সিজদা দিবে, যেই বান্দা নামাজ পড়বে নামাজের মাধ্যমে সিজদা দিবে, আল্লাহ পাক ডাক দিয়া বলেন মসজিদু ওয়াকদারিব, তোমরা নামাজ যত পড়বা সিজদা যত দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদার মাধ্যমে বান্দা তোমাকে আমি আল্লাহর নিকটবর্তী করে দিব। সিজদা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হয়। আমরা নামাজ আদায় করলেও গুনাহ ছাড়তে পারি না, কারণ আমাদের নামাজ রাজনীতির নামাজ, ভোটের নামাজ, দুর্নীতির নামাজ, যার কারণে নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না। এলাকার মুরব্বী মসজিদ থেকে বের হইতে দেরি, সিগারেট টানতে দেরি করে না। এইজন্য আল্লাহ পাক কিছু নামাজীদের ব্যাপারে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, সব নামাজি নামাজি না, কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, যারা নামাজ আদায় করে আলসামি নিয়া, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন কিছু মানুষ আছে যারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আলসামি নিয়ে দাঁড়ায়। এই কারণেই তো ফরজ নামাজে, তারাবির নামাজে কেরাতটা যদি একটু লম্বা হয়, পিছনে সব গুনাহ যক্ষা রোগীর আবেদন দেখা যায়। একটু তেলাওয়াত বড় হলেই চলছে, বাস পিছন থেকে কাশাকাশি কি দেয়, কাশাকাশি। এই বান্দার নামাজটা মজা লাগে না, যার কারণে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি আছে যাদের ধ্বংস হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংসের বদদোয়া করলেন। আল্লাহ পাক বলেন, এ পয়গম্বর আপনি কিছু নামাজীদেরকে দেখবেন যারা নামাজ পড়ে বান্দাকে দেখানোর জন্য, আর প্রকৃত ঈমানদার যারা কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কিছু নামাজি আছে যারা নামাজ আল্লাহর ভয়ে পড়ে, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নুসরত আসমান থেকে নাজিল করায় নেয়, যারা নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য অর্জন করে নেয়, যারা নামাজের মাধ্যমে জমিনের সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। হে মুসলমান, নবীর উম্মত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, আমরাও নামাজ আদায় করি, পার্থক্য আছে না নাই? তারা নামাজ পড়তেছেন, পায়ের ভিতরে তীর ঢুকলো, তীর বের করে ফেলে, নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করার পরে টের উপায় নেই। আর আমরা নামাজের সামনে যদি জুতা রাখি, 150 টাকা জুতার দিকে 14 বার নজর দিয়ে তাকায়। জুতা চুরি হয়, এই কারণে সবচেয়ে ছিঁড়া জুতাটা নেয়, তাও নিয়ে সামনে রাখে, এরপর আবার 100 বার তাকায় দেখি জুতাটা আসেনি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একবার ওনার বাগানের মধ্যে নামাজ আদায় করলেন। মাজরার ভিতরে অসংখ্য খেজুর গাছ, খেজুর বাগানের ভিতরে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ পড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখে সুন্দর করে একটা ছোট্ট পাখি ওনার বাগানের মধ্যে প্রবেশ করলো। বাগানের মধ্যে যখন পাখিটা ঢুকলো, উনি একবার ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়। কি বলে, নামাজের ভিতরে যখন দেখলেন পাখিটা ডানে যায়, বায়ে যায়, সামনে যায়, পিছনে যায়, উড়াউড়ি করে রাস্তা খোঁজার জন্য, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে নজরটা পাখির দিকে চলে গেল। উনি দেখলেন পাখিটা ঢুকলো, কিন্তু বের হওয়ার রাস্তা কোনো পায় না। এই পাখিটার দিকে ওনার নজর চলে গেল, নামাজের খুশু পাখির দিকে চলে গেছে।
সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজটা শেষ করলেন, করার পরে পয়গম্বরের কাছে চলে যায়, ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে দাঁড়াইলাম, আমার বাগানের মধ্যে হঠাৎ করে একটা পাখি উড়ে উড়ে আসলো। আমার নামাজের ভিতরে দৃষ্টিটা পাখির দিকে চলে যায়, এত চমৎকার দৃশ্য, সবুজ পাখি সবুজ গাছের ডালে ডালে উড়ে উড়ে বেড়ায়। আমি চিন্তা করলাম এত সুন্দর একটা দৃশ্য, নামাজের ভিতরে আমার খুশু নষ্ট হয়ে গেল। অথচ নামাজের ভিতরে আমি ইবাদতে ছিলাম আল্লাহর। নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গভীর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে ডাক দিয়ে বলেন, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো, যখন মন চায় তখন কথা বলতে পারো না, নির্দিষ্ট সময়ে তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি, তবে আমার মাঝে তোমার মাঝে 70,000 নূরের পর্দা থাকে। এ মূসা তুমি জানো আমার শেষ জামানায় এমন একজন উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবো, আমি আল্লাহ পাক যাদের সঙ্গে যখন মন চাবে বান্দা আমি আল্লাহ তাদের সঙ্গে তখনই কথা বলবো। মূসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ তাদের সঙ্গে আপনি তখনই কথা বলবেন? বলে হ্যাঁ, শুধু তাই নয়, তাদের আমার মাঝখানে একটা পর্দাও থাকবে না। তারা কারা জানো? আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, ওরা হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক বান্দার তেলাওয়াতের জবাব দিয়া বলবো হামিদানি রাব্বি। এক একটা আয়াত করে বান্দা তেলাওয়াত করে সামনের দিকে আগাবে, আর আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে জবাব দিয়া কথা বলবো। কে কথা বলবেন? কার সাথে? নামাজের ভিতরে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, মুকালামা হয়। এটা এমন বড় ফজিলতের আমল। সাহাবী নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে তারা বাগানের কারণে গাছ ছিল, গাছের কারণে পাখি আসলো, আর পাখি যখন আসলো আমার নামাজের খুশু নষ্ট হইল। ইয়া রাসূলুল্লাহ, যেই পাখি, যেই বাগান, যেই গাছ আমার নামাজের খুশু নষ্ট করলো, ইয়া রাসূলুল্লাহ ওই বাগান আমি রাখবো না, আপনার কাছে আল্লাহর ওয়াস্তে এই বাগানটাকে আমি সদকা করে দিলাম। বিশাল বড় বাগান দান করে দিল। কেন? নামাজের খুশু নষ্ট করছে এই কারণে। আর আপনি আমি জুতা বাঁচানোর জন্য 14 বার নামাজের ভিতরে জুতার দিকে তাকাই, আর মোবাইল চুরি করছি কিনা এই জন্য বারবার পায়ের নিচে তাকাই, মোবাইলটা যে ভুলে রাখছি সেখানে। নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আমাদের খেয়াল থাকে সামনের ক্যালেন্ডারের দিকে। নামাজ আদায় করতেছে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে 14 বার যায় ক্যালেন্ডারের দিকে। অমুক মসজিদের নামাজের সময়সূচি দেখি, ফজরের জামাতটা কয়টায়, নামাজের ভিতরে ফজরের জামাত দেখে, যোহরের জামাত দেখে, আসরের জামাত দেখে। কেউ কেউ তো আছে নামাজের ভিতরে পাশের ভাই আছে তার সঙ্গে গুতাগুতি করে, একটু দূরে দাঁড়াইছে, নামাজের ভিতরে ইশারা দেয়, ক্লোজ ক্লোজ দাঁড়াইতে বলে। পোলারে নিয়ে গেছে মসজিদে, মা শিখাই দিছে খবরদার বেয়াদবি করবি না, মসজিদে একদম ইখলাসের সাথে নামাজ পড়বা। ঠিক আছে। এখন মসজিদের সাথে নিয়ে গেছে, পাশে দাঁড়ায়, সামনের লোক গেছে সেজদা দিছে পাছায় বসা। আর এইটারে তো কন্ট্রোল করা লাগবে, নাহলে কারে কি কোন জায়গায় মারে। এজন্য এইটারে কন্ট্রোল করার জন্য শাসন করে নামাজের ভিতরে। তার নামাজ কেমনে হয় বলেন? আমার পয়গম্বর নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত নিজের চোখে দেখতেন। আল্লাহ পাক জান্নাতের নাজ নিয়ামত চোখের সামনে তুলে ধরতেন। সাহাবা একরাম অবাক হয়ে যেতেন। পয়গম্বরের সাহাবা একরামরাও নামাজের মাধ্যমে আল্লাহর নুসরত নিয়ে আসতেন। এমন একজন সাহাবী আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। উনি একদিন ব্যবসার জন্য কোন একটা জায়গায় রওনা হয়ে গেছে। কখনো কখনো কাফেলা একসঙ্গে বিশাল মানুষ যেত, কখনো একা একা যেতেন। আল্লাহর নবীর আনসারী সাহাবী একা একা কোন জায়গায় রওনা হয়ে গেছেন। বিশাল বড় একটা মরুভূমির মাঝখানে উনি বিশ্রামের জন্য একটু বসলেন। হঠাৎ করে বিশ্রাম করতেছে, হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত ঘেরাও করে ফেললো। আবু মুআল্লাক ডাক দিয়ে বলে, কে তোমরা? বলে, আমি অমুক ডাকাত। তোমার কি ঘেরাও করা হলো? সম্পদগুলো তোমার আমরা ছিনায় নিব, শুধু তাই নয় তোমাকে হত্যাও করব। আবু মুআল্লাক ডাক দিয়া কয়, আল্লাহর রাস্তে আমার সম্পদ জানার নেন, কিন্তু আমাকে হত্যা করবেন না, কারণ বাসায় বিবি আর সন্তানরা অপেক্ষা আমার। কিন্তু কিছু কিছু ডাকাত আছে যারা সম্পদ নেয় আবার হত্যাও করে, আছে কিনা? ডাকাত সন্ত্রাসী এখন আছে না? এটা এখন, এটা আগের থেকেও ছিল। সাহাবী আবু মুআল্লাক ডাক দিয়ে কয়, ভাই আল্লাহর রাস্তে আমাদের মাইরো না, হত্যা করো না, আমার বাসায় বিবি সন্তানরা অপেক্ষা করবে।
তুমি আমার সম্পদ অনেক আছে, এখানে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নাই। ডাকাতের কথা একটাই, সম্পদ নেব, হত্যাও করব, তুই অপেক্ষা কর। তবে তোর শেষ কোনো ইচ্ছা থাকলে বলতে পারিস। সাহাবী আবু মুআল্লাক ডাক দিয়া বলতেছে, আমার শেষ একটা ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? মারবা যেহেতু মারবাই, কিন্তু একটু সময় দাও, 2 রাকাত নামাজ আদায় করে নেই। কি চাইছে? 2 রাকাত নামাজ। মরে যাবে জানে, কি পড়তে চায়? 2 রাকাত নামাজ। আর আমরা যদি জানি মরণ হবে তখন কি করবো গো? বাইরের সম্পদ গুলো আগে বুঝাই দিয়ে যাই। আমাদের বিভিন্ন ইচ্ছা থাকে। সাহাবী ডাক দিয়ে 2 রাকাত নামাজ পড়তে দাও। আল্লাহর নবীর সাহাবী যখন বললেন, ডাকাত সর্দার ডাক দিয়া বলতেছে, নামাজ পড়া কোনো ফায়দা নাই, তুই তোর আল্লাহরে তো আসমান থেকে নামাইতে পারতি না। কিন্তু এই ব্যাকুল জানে না নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় কার? তো জানে না নামাজটা নামাজের মতো হওয়া চাই। আবু মুআল্লাক নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে দাঁড়ায় সেজদা এত লম্বা করছে, ডাকাত পিছন থেকে ডাক দেয়া কয়, এ বেটা সেজদা কর, সংক্ষেপ কর, নামাজ সংক্ষেপ কর। কিন্তু সেজদা থেকে উঠে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা ছিল কানা সুজুদুহু এত লম্বা ছিল, করিবান মিন কিয়ামিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা বিশাল লম্বা, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত বর্ণনা করেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা কখনো কখনো এমনও দেখতাম যে আল্লাহর নবী সেজদায় যখন যেতেন, তখন তোমরা যদি 50 আয়াত তেলাওয়াত করো, এই 50 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ লম্বা দীর্ঘ সেজদা আমার নবী দিতেন। 50 আয়াত তেলাওয়াত করতে কতটুকুন সময়? অতটুকুন সময়। কখনো কখনো আম্মা জানরা পিছনে নামাজ পড়তেন, তো সেজদার থেকে উঠে যেতেন, দেখতেন রাসূল উঠছে কিনা, দেখতেন রাসূল এখনো সেজদায়। নামাজের পরে নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দীর্ঘ সেজদা দিয়েছেন, আমরা তো পারি নাই, আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের নাক দিয়ে রক্ত বের হয় কিনা। কত দীর্ঘ সেজদা নবী দিতেন। সাহাবী এবার সেজদার ভিতরে গেছেন, সেজদার মাথা উঠায় না, সেজদার ভিতরে ঢুকে ঢুকে আবার দোয়া করে, জোরে জোরে একটা দোয়া পড়ে, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলান লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরাম ওয়া মুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালাআ আরকানা আরশিক আন তাকফিনি শাররা হাযাল লাস ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি ইয়া মুগীসু আগিসনি। আল্লাহু আকবার। কার কাছে চায়? নামাজের সিজদার ভিতরে বারবার এই দোয়া করে। আল্লাহর বান্দা রাসূলের সাহাবী যখন এই দোয়া করে, এবার ডাকাত সর্দার কয়, নামাজ তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। আবু মুআল্লাক বলেন, আমি নামাজের ভিতরে টের পেলাম কোন জায়গা থেকে দূর থেকে কে যেন একজন ঘোড়ার পিঠের উপর সওয়ার হয়ে সামনে আগাইতেছে। বিপদে পড়লে দেখেন কে? কথা কয় না, কে দেখেন? মরুভূমির মাঝখানে কেউ নাই, কিন্তু কেউ না থাকলেও একটা ইমানদার বান্দা যদি মনে করে বিপদে পড়ছি, মাওলা আছে, আমার আল্লাহ আসমান থেকে গায়বী ফেরেশতা পাঠায় বান্দার সহযোগিতা করে। এজন্য আমার আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে আমি আল্লাহ ততটুকুই দিব। আপনি যদি ধারণা রাখেন গভীর সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হেফাজত করবে। আর আপনি যদি মনে করেন আল্লাহ কি জায়গায় আসবেনি, পারবেনি, আল্লাহকে অতীতের মতো ডুব। সাহাবী এবার দোয়া করে, আল্লাহ তুমি আমার ছাড়া আর কেউ নাই, এই ডাকাতের জন্য, এই শয়তানের জন্য তুমি একাই যথেষ্ট। হঠাৎ করে শুনতে পায় ঘোড়ার খুরের আওয়াজ, মনে মনে ভয়, হায় হায়, না জানি আরো কোনো ডাকাত যুদ্ধ হয়ে গেল। কিন্তু না না, কিছুক্ষণ পর ধস্তাধস্তির আওয়াজ, মারামারির আওয়াজ। আল্লাহ নবীর সাহাবী নামাজ শেষ করে তাকায় দেখে ডাকাত সর্দারের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত বিশাল বড় বড় ভূমির মাঝখানে কে আসলো? কে এটা মানলো? ভাই তুমি কে? তাকায় দেখে সামনে একজন লোক সুন্দর সুদর্শন দাঁড়ায় আছে। ডাক দিয়া বলতেছেন, তুমি কে? আমাকে চিনবা? বলে না, এজন্য তো জিজ্ঞাসা করলাম। আমি দুনিয়ার কোনো বান্দা নই, আল্লাহ পাকের তরফ থেকে আসমানের চতুর্থ আসমানে দায়িত্বরত একজন ফেরেশতা। বান্দেগানে
खास अल्लाह मुल्गो दुर्जहा जाने जवासी सुल्कुलो जमे सरशबो पीराहन शनीदी चरादर चाहे किनानश नदीदी বিপদে বন্ধু একমাত্র কে জোরে বলে ভাইরা আমার সাহাবী আবু মুআল্লাক নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন ফেরেশতা বললেন আমি আসমানের চতুর্থ থেকে ফেরেশতা চতুর্থ আসমানের ফেরেশতা আসমানে বসে বসে আসমানে সিজদারত অবস্থায় তোমার দোয়াগুলো আমার কানে আসলো আল্লাহ পাক ঘোষণা করলেন কে আসো এই বান্দার সহযোগিতা করে আসো আমি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে এই জায়গায় আসলাম শুধুমাত্র তোমার মতো ঈমানদার বান্দাকে ডাকাতের কবল থেকে হেফাজত করার জন্য শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের সে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয় ভালোবাসা বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় কে বন্ধু কে যেই আল্লাহ ১,৫০০ বছর আগে আবু মুআল্লাকের মতো একজন সাহাবীকে আসমান থেকে ফেরেশতা পাঠায়া ডাকাতের কবল থেকে হেফাজত করছে সেই আল্লাহ ২০২৫ এ আছে তো আগের মতই তো আছে এই জমিনে তো আছে মানুষও তো আছে কিন্তু পার্থক্য কোথায় নামাজও আছে ইমানদারও আছে জমিনও আছে মাওলাও আছে শুধুমাত্র ইখলাস আর তাকওয়া নেই যার কারণে নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য ভোট ঠিকই পায় আল্লাহর নুসরত পায় না যার কারণে হাজারো বার মানুষের খেদমত করার পরেও লাঞ্ছনা নিয়ে বাংলার জমিন থেকে পালানো লাগে লাঞ্ছনা নিয়ে পালানো লাগে কেন ওরা ভোট চেয়েছিল পেয়েছিল নামাজও পড়েছিল গল্প শুনিয়েছিল একটা আল্লাহর জন্য না সব বান্দাকে দেখানোর জন্য আর যেই ব্যক্তি আল্লাহর জন্য পড়ে আল্লাহ পাক তাকে ভুলেন না বরং আল্লাহর কাছে যতটুকু আশা রাখে তার চাইতে কোটি গুণ আল্লাহ বেশি তাকে দেয় সে আল্লাহ এখনো আছে তো দিবে তো ইনশাআল্লাহ এজন্য নামাজটা যদি পড়েনি পড়তে তো হয়ই পড়েনি খালি নিয়তটা একটু খালি ঘুরায় দেন কারণ নামাজটাই এমন একটা ইবাদত যে ইবাদতের সঙ্গে সম্পৃক্ত থাকলে যে ইবাদতের কারণে আল্লাহ পাক বান্দার অন্তরকে শুধুমাত্র মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ পাকের আরশের নিচে কিয়ামতের ময়দানে ধইরা বান্দাকে বসায় দিবে এইজন্য রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দাদের মাথার উপরে সূর্য থাকবে মাথার মগজ গলতে গলতে বাথরুমের রাস্তা দিয়ে পড়ার উপক্রম হবে আল্লাহ পাক সেই দিন বান্দাকে কোলে করে নিয়ে আল্লাহর আরশের নিচে বসায় দিবে এখানে তোমরা বিশ্রাম গ্রহণ করো রাসূল বলেন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যার অন্তর যার কলব মসজিদের সঙ্গে থাকে ফজরের আযানের পরে নামাজ পড়ে যোহরের জন্য অপেক্ষমান থাকে যোহরের পরে আসরের জন্য অপেক্ষমান আসরের পরে মাগরিবের জন্য কারণ কি 5 বার আল্লাহ পাক তাকে মসজিদ থেকে ডাক দেয় আল্লাহ নিজে ডাক দেওয়ায় আযানের মাধ্যমে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো কল্যাণের দিকে আসো আসো সালাত আদায়ের জন্য আসো কার ঘরে আমার ঘরে এটা আল্লাহ পাকের ঘর এই আল্লাহর ঘরে আল্লাহ ডাকতেন কাকে ডাকতেন আপনাকে আমাকে ডাকতেন কিসের মাধ্যমে আযানের মাধ্যমে আযানের পরে মসজিদে নেই আযানের আগে মসজিদে ঢুকতেন একজন প্রশ্ন করলো আপনি আযানের আগে মসজিদে যান কি কারণে যান সব সময় আপনাকে কোনোদিন দেখলাম না আযানের পরে মসজিদে ঢুকতে আপনি আযানের আগে কি করেন আযানের পরে গেলেও তো পারেন সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন আমি আমার আযানের আগে মসজিদে যাওয়ার কারণ হলো এই আযানের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ যখন বলে আল্লাহ নিজে ডাক দেওয়ায় এবং এই ডাক গোটা দুনিয়াতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হয় সুবহানাল্লাহ কেমনে বুঝেন আমরা ইফতার
এখানে যারা শরণখোলার, আপনারা ইফতার করেছেন সর্বশেষ দিন কয়টায়? 6:20-এ, 19-20। আর আমি মাগুরাতে করেছি 6:22। যদিও বিভাগ এক, 2 মিনিটের পার্থক্য। আবার ঢাকার মানুষরা করছে আরো আগে, আবার সিলেটের মানুষরা করছে আরো আগে, আবার অন্যান্য জেলার মানুষ করছে আরো পরে। এরকম এখান থেকে আরেকটু আগাবেন, দেখবেন ও করছে 22-এ, আপনি করছেন 21-এ, আরেকজন করছে 20-এ, আরেকজন করছে 19-এ, আবার আরেকজন করছে 19-এর 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে। অর্থাৎ গোটা বিশ্বে এই যে টাইমের তফাৎ, এই সেকেন্ডের সময়ের ব্যবধানে প্রত্যেকটা পৃথিবীর সব জায়গাতে প্রতি সেকেন্ডে আল্লাহু আকবারের ধ্বনি বিরাজমান হয়ে থাকে। সব জায়গায় আল্লাহু আকবার আজান থাকে। শুধুমাত্র বান্দাকে ডাক দেয় কোথায়? নামাজের জন্য। কোথায়? নামাজের। এই নামাজের আজানের ডাক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন প্রথম, এবং বেলালের আজানের পাওয়ার ছিল এত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করতেন। বেলালের আজানের আওয়াজ মদিনা থেকে খালি গলায়, মদিনা থেকে 9 মাইল দূরে পর্যন্ত শোনা যেত। বেলালের আজানের ধ্বনি 9 মাইল দূরে শোনা যেত। আমাদের আজানের ধ্বনি তো পাশের বাড়িতেই শোনা যায় না, আল্লাহ শোনায় দিয়েছেন। এই আজানের মাধ্যমে আল্লাহ পাক আমাকে ডাকে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, ডাকছেন কে? বলে মালিক, সারা দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জমিনের নিচের মালিক, আসমানের উপরের মালিক, তারার মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, সারা পৃথিবীর মালিক আমার মতো নাখান্দা ক্ষুদ্র একটা গোলামকে ডাকবে, তারপরে মসজিদে যাব। এটা তো আল্লাহর সাথে বেয়াদবি শামিল। এই কারণে আমি আল্লাহ ডাকার আগে আগে আমি যে বলি আল্লাহ আমি চলে আসছি, আপনি আমার হাজিরা দেন। সাঈদ ইবনুল মুসাইয়িব আগে আগে চলে যাবে এই কারণে যে আল্লাহ আমি চলে আসছি, আপনি দেখেন আপনাকে ডাকা লাগে নাই, আমি ডাকার আগে চলে আসছি। আর আমরা ডাকার পরেও বসে থাকি। জুমার নামাজ চলে, আমরা ঘুরি, সিগারেট টানি। আর হুজুর যদি একটা দাঁড়ায় থাকে, কেমন হুজুর নামাজের আজান দিয়ে তোরা গেল না, তুই গেলি না কেন রে? কিরে হুজুরের জন্যই খালি নামাজ ফরজ, তোর জন্য তো নামাজ ফরজ। তুই গাজা টানলি আর হুজুরে দেখে কইলে হুজুর আপনি এখনো নামাজ পড়তে যান। এই জন্য ভাই, নামাজ যারা পড়ে না ওরা ইসলামের বিচারে এরা পাগল। এরা কি? ওই যে লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধার অবস্থা, পাগড়ি বাঁধছে কিন্তু লুঙ্গি নাই। ভাইরা আমার, নামাজটা সব ঠিক ঠিক রাখবেন, সব ঠিক থাকবে। এবং নামাজ পড়ার মূল সময় হলো যৌবন, মূল সময় যৌবনকাল। অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, রাসূল বলেন 7 প্রকারের ভিতরে 1 প্রকার তারা যারা যৌবনকালটা ইবাদতে কাটায়, আল্লাহ পাক তাদেরকেও আরশের নিচে ছায়া দান করবে। জোরে সুবহানাল্লাহ। বুদ্ধ বয়সে অনেকে মনে করে 80 বছরে নামাজ পড়বে, 60 বছরে নামাজ পড়বে, কিন্তু 60 বছরের রুকু দিলে উঠতে পারবেন না, উঠলে বসতে পারবেন না। আর যুবক বয়সে 1 ওযু দিয়া 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কি ঠিক না? আর বুড়ো বয়সে ওযু খালি ছুটে, খালি ছুটে, 1 ওযুর ভিতরে 3 বার ওযু ছুটে। কেন? ওর সব ঢিলা। এই ঢিলা আমারও হবে, আপনারও হবে ভাই। এই জন্য ঢিলা হওয়ার আগেই আল্লাহর ঘরে ঢুকার শিখেন, যাতে করে টাইট ফিট নামাজ আল্লাহকে দিতে পারেন। নামাজ ঠিক তো সব ঠিক, যে ঘরে নামাজই নাই ওই ঘরে চাউলের বরকত হয় না, ওই ঘরে বাজারের বরকত হয় না, কোনো কিছুতে বরকত হয় না। সারা জিন্দেগি নামাজ কি বলে টাকা কামাবে কোটি কোটি, কিন্তু ওর সংসারে বরকত হবে না, শুধুমাত্র নামাজ না থাকার কারণে। আর একটা ইমানদার বান্দা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, তার সংসারে বরকত আর বরকত। এই জন্য নামাজ আপনার আমার জন্য ফরজ। এটা প্রত্যেকটা মুসলমানের পড়া জরুরি নয়, ফরজ। আজকে এই মজমা থেকে যে সমস্ত যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, নামাজ ধরতে পারেন নাই, এরা নিয়ত করবেন যাতে করে নামাজের মরণের পরে সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবেন, ওই হিসাবটা যেন ঠিক মতো আদায় করে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করুন। নিয়ত করেন কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি নিয়তের বরকত দান করো। হাত নামান। এই যে নিয়ত করছেন, নিয়তেই আল্লাহ পাক সব লিখে দিয়েছেন। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। আল্লাহ পাকের হাবিব বলেন, কেউ নিয়ত করলো কিন্তু নেক কাজ করতে পারে নাই, আল্লাহ পাক তার আমলনামায় পরিপূর্ণ নেকি লিখে দেন। এটা হলো নিয়তের বরকত। এই কারণে উলামা ইকরামরা বলে, ভাই নিয়ত করেন। তাবলীগে গেলে বলে, ভাই হাত উঠান, নিয়ত করেন। কেন? এই নিয়তেই বরকত, নিয়তেই বরকত। এই জন্য নামাজের নিয়ত করবেন, 5 ওয়াক্ত নামাজ যেন আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আজকের এই মজমায় এতক্ষণ আলোচনা শোনার পরে কষ্ট করে এই গরমের ভিতরে আপনারা বসলেন, বসার পরে বাসায় চলে গেলেন, আবার আগের মতো সময় কাটাইলেন, আবার যেই সেই জিন্দেগি, কোনো ফায়দা নেই। আর যদি নিয়ত করতে পারেন যে না
নামাজটা আসলেই দরকার, আমাদের জন্য ফরজ। এই ফরজটা আমার পড়া অবশ্যই উচিত। এটা ছাড়া তো ঈমান ছেড়ে দেওয়া, যে এটা করে না তার তো ঈমানই নাই। এবং মুনাফিকরা দেখবেন ফজর নামাজ পড়ে না। আর ফজরের নামাজের গুরুত্ব তো অনেক বেশি। এই সময় আল্লাহ পাক আসমান থেকে বরকত নাজিল করে, রহমত নাজিল করে। যে পড়লো না সে বরকত পায় না। এই কারণে আমাদের জীবন বরকতহীন। এই কারণে ফজর থেকে এশা প্রত্যেকটা নামাজ আল্লাহর কাছে ঠিকঠাক মতো আদায় করা। কিভাবে? ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো যেন তুমি তাকে দেখতেছো। আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে হালও তেমন রাখো যে সে তোমাকে দেখতেছে। সেজদা দিব, আল্লাহ দেখতেছেন। জিকির করব, আল্লাহ দেখতেছেন। কাউকে গালি দিচ্ছি, আল্লাহ দেখতেছেন। কাউকে ঠকাচ্ছি তো আল্লাহ দেখতেছেন। যাই করতেছি আল্লাহ পাক দেখতেছে। আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ নেবেন। এই কারণে হিসাব করেই কাজ করা উচিত আমাদের। আল্লাহ পাকের কাছে আমরা চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান। প্রত্যেকটা যুবক ভাই যদি নামাজি হয়ে যায়, এই যে সমস্ত যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আমাকে রিসিভ করে নিয়ে আসছে, কষ্ট করছে গ্রামের জন্য, এই প্রত্যেকটা যুবক যদি ভাই নামাজি হয়ে যায়, বলেন তো এলাকার চিত্র পাল্টাবে কিনা? এটা যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, একদম টাইম টু টাইম মসজিদে যায়, পাগড়ি একটা লাগায়, সকাল সন্ধ্যা জিকিরের সঙ্গে থাকে, মোটামুটি আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় লাগায়, এলাকা সন্ত্রাস মুক্ত হতে 1 মাসের ব্যাপার, বেশি লাগবে না। আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় লাগাবেন, আকাবিরদের সোহবতে সময় লাগাবেন, বুজুর্গানে দিনদের সোহবতে সময় লাগাবেন, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যাবেন, ওলামা ইকরামদের সঙ্গে সময় কাটাবেন, নামাজ পড়বেন। ইনশাআল্লাহ এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের এলাকা বানায় দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবক নবীর নায়েব হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, যুবকরা সমাজে ঠিক হয়ে যাবে তো সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমরা অতীতে মুরব্বীদেরকে দেখেছি এমপি মন্ত্রী হতে, এই কারণে এদের জবানের ঠিক নাই, এরা এক এক সময় এক একটা কথা বলে প্যাঁচ লাগাইতে পারে। কিন্তু যুবকরা যদি সমাজের এই রাজনীতি করে, মুসলমানরা যদি এই জায়গায় চলে আসে, রাজনীতির জায়গায় চলে আসে, ইসলামী রাজনীতি করে মোটামুটি ক্ষমতার মস্তক দখল করে, আশা করা যায় আগামীর বাংলাদেশ নামাজিদের দখলে থাকবে, আগামীর বাংলাদেশ কোরআন ওয়ালাদের দখলে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাই প্রত্যেকটা যুবক এরা সুন্নত ওয়ালা হয়ে যাক, নামাজি হয়ে যাক। আল্লাহ পাক এদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ আজকের এই বাংলা বাজার যুবকদের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আইয়ুব আনসারী ভাই আসেননি আপনি, আইয়ুব আনসারী ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। উনি ভালো মানুষ, আন্তরিক মানুষ, আলহামদুলিল্লাহ উনি আন্তরিক মানুষ খুব। এবং এই উনার মতো যুবক এই এলাকায় আরো যারা আছে, আপনারা উনাদেরকে ইসলামের জন্য কাজে লাগাবেন ইনশাআল্লাহ। ওনাদেরকে ইসলামের জন্য কাজে কিভাবে লাগাবেন? ওনারা আপনাদের দোয়ায় চলবে, যারা এখানে মুরব্বীরা আছে ওনাদের দোয়ায় চলবে। এলাকার ভিতরে কোনো গানের কনসার্ট হতে পারবে না, এটা ওনাদের দেখার দায়িত্ব। এলাকায় কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, ওনাদের দেখার দায়িত্ব। চাঁদাবাজি আগে ছিল, এখন আর থাকতে পারবে না। নতুন করে যদি আবার কোনো চাঁদাবাজদেরকে আমরা দেখি, যেখানে দেখবো শায়েস্তা করবো। কথা বলেন ঠিক কিনা? এটা এই যুবকদের দায়িত্ব। এলাকার থেকে চাঁদাবাজ দূর করা, সন্ত্রাস দূর করা, দুর্নীতিবাজদেরকে দূর করা এই আইয়ুব আনসারী ভাইদের মতো যুবকদের দায়িত্ব। এরা ওলামা ইকরামদের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে চলবে ইনশাআল্লাহ। এলাকা শান্তির এলাকা হয়ে যাবে। এই বাংলা বাজার যুব সমাজদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। আল্লাহ পাক আজকের এই মজমায় যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করে বলেন আমিন। সকলে দিক তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর আওয়াজ দিয়ে সর্বশেষ একটা গজল আপনারা গাবেন আকাশ বাতাস কাঁপিয়ে। রাজি আছেন ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শক্তিরা, আল কোরআনের আলো, ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্য, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শুনেন, আমি বলি আপনাদের, আমার আইয়ুব আনসারী ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে, কিন্তু আমি শুরুতেই আপনাদের কাছে আমার অপারগতা প্রকাশ করছি। আমার ঠান্ডা, ভিতরে জ্বর, অসুস্থতা, এরপরে 6 ঘন্টা সফর করে আসা, আবার যাওয়া, এই জন্য সারা বছর আমাদের প্রোগ্রাম করতে হয়। আপনারা যদি বলেন আল্লাহ দিবে, আল্লাহ দেয় ঠিকই, কিন্তু আল্লাহরও একটা সুন্নত আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের পরিবর্তন আল্লাহ করেন না। অসুস্থ হবেন, রেস্ট নিতে হবে, এটা আল্লাহর সুন্নত। অসুস্থ শরীর নিয়ে আরো ঠেলবেন, আল্লাহ কয় তুই আরো মরবি, এটা আল্লাহর নিজাম। সুতরাং আমার সাথে ফতোয়া দিয়েন না। আমি নিজ থেকে যতটুকু গাইছি, এত গজল আমি মাহফিলে গাই না, শুধুমাত্র শরণখোলায় আসা হয় না, আন্তরিকতার সাথে শরীর খারাপ নিয়েও গাইছি। এর ভিতরে যদি আরো চাপেন তাহলে দিতে হবে, দিতে না করে ইনশাআল্লাহ অল্প এই স্টেজে যে যুবকদেরকে দেখতেছেন, আপনারা ওনাদের জন্য আমরা দোয়া করি, ওনারা যেন সামনের বছর থেকে এই প্রোগ্রাম আরো বেশি বড় পরিসরে করতে পারে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট বড় মাঠ, আয়োজন যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর এবং গোছানো। প্রত্যেক বছর এই অনুষ্ঠান হোক, আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। পরে সামনে একটা মাহফিল আছে, সাইদুল ইসলাম আসাদ আসবে, আপনারা ওখানেও যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজায় পৌঁছানোর তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, যে সমস্ত যুবক আয়োজন করেছে, প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, যুবকদের মনের নেক মাকাসাদে হাসানা পূরণ করে দাও। আল্লাহ, যুবকদেরকে দিনদার, নেককার, পরহেজগার, সুন্নতওয়ালা বানায় দাও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আবু আনসারী সহ যত যুবক আজকের সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকার মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শরণখোলা এলাকার প্রত্যেকটা মুসলমানদেরকে ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, শত্রুতা, হিংসা, প্রতিহিংসা থেকে আল্লাহ আমাদের সমাজকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন অসুস্থ যারা আছে, সুস্থতার হায়াত দান করে দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে আল্লাহ অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। প্রত্যেকের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, তাদের কবরে আমাদের সওয়াবগুলো পৌঁছায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। মা বাবার সুস্থতা দান করে দাও। আল্লাহ, মা বাবার ছায়াটাকে আমাদের উপরে দীর্ঘ থেকে দীর্ঘ করে দাও। রব্বুল আলামিন তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। একবার যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। ইস্তিগফার উলামা ইকরামরা আছে, আল্লাহ প্রত্যেকটা আলেম দ্বীনদেরকে তুমি ইখলাস ওয়ালা বানায় দাও, মুখলিস বানায় দাও। ইখলাসের সঙ্গে দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। আলেমদের ভিতরে ঐক্য দান করো, মুসলমানদের ভিতরে ঐক্য দান করো। আগামীর বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলাম আর মুসলমানদের জন্য করে দাও। হে আল্লাহ, প্রত্যেকটা ইসলামী দলগুলোকে ইখলাসের সঙ্গে আল্লাহ কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে
এই আজকের মজমা থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে বাসায় ফেরার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ, অনেকের মনের অনেক নেক মাকাসাদে হাসানাগুলো আছে, পূরণ করে দাও। আল্লাহ, মেহেরবানি করে সকলের মনের অন্তরের খবর তুমি জানো, প্রত্যেকের সঙ্গে তার অন্তরের নেক মাকাসাদ অনুযায়ী তাদের সঙ্গে তুমি মুআমালা করে দিও। আল্লাহ, আমাদের হায়াতে জিন্দেগিতে আমলে ঈমানে আমলের ভিতরে সব জায়গায় তুমি ভরপুর বরকত দান করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।